আসসালামু আলাইকুম। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আজ আমার ভিডিও হচ্ছে বিন্নি চালের ভাত রান্না করে তোমাদের সাথে শেয়ার করার জন্য চেয়েছি। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে বিন্নি চাল। অনেক ডিস্ট্রিক্টের মধ্যে বিন্নি চাল আছে, কিন্তু কোন ডিস্ট্রিক্টে আছে আমি জানি না। আমাদের সিলেট অঞ্চলে এই চালকে বিন্নি চাল বলে, এবং আমাদের সিলেট অঞ্চলে সকালবেলা নাস্তা, দুপুরের নাস্তা এবং দেখা যায় সন্ধ্যার পরে চা খায় সিলেট অঞ্চলে, তখন এই বিন্নি চালের ভাত দিয়ে চা খায়। তো আবার হচ্ছে মাছ দিয়ে খায়, মাংস দিয়ে খায়, যার যেরকম পছন্দ প্লাস যার যেরকম থাকে সেরকম দিয়ে খায়। তো বিন্নি চালের ভাত রান্নাটা অনেক ডিস্ট্রিক্টে নাই, তো থাকে না। তো আজকে ভাবলাম একটু আমি রান্না করতেছি, একটু শেয়ার করি তোমাদের মাঝে। অনেক জায়গায় দেখেছি। তো বিন্নি চাল রান্না করতে হলে আগে চালগুলো ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে। তো আমি আগে চালগুলো কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা জালির মতন তুলে রেখে দিচ্ছি, যাতে পানিটা ঝরে যায়। পানিটা জরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে আমি হচ্ছে চুলার মধ্যে বিন্নি চাল রান্না করতে পানি গরম করা লাগে, যে সেজন্য পানিটা বসিয়ে দেবো। সেই ফাঁকে আমার চাল থেকে পানিটা ঝরে যাবে। তো আমার চাল ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমি পানি ঝরার জন্য এভাবে রেখে দেব। দিয়ে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিব। পাতিলের মধ্যে পানি দিয়ে যাতে পানিটা আগে আগে গরম হয়ে যায়। আতপ চাউলের ভাত রান্না করতে যেরকম এইরকমই প্রায়, কিন্তু হচ্ছে কি আতপ চাউলের ভাত রান্না করতে লবণ লাগে না, ভাত রান্না করতে লবণ দেওয়া হয় না, কিন্তু বিন্নি চালের ভাত রান্না করতে লবণ দেওয়া হয়। এই তো আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি পাতিলটা। এখন লবণ দিয়ে দেবো পানির মধ্যে। এই বিন্নি চালের ভাত লবণ ছাড়া রান্না করলে অতটা টেস্টি হয় না। তো এই লবণ পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে পানিটা ফুল হিট এসে যায়। তো একটু অপেক্ষা করতে হবে। তো এই দেখো আমার পানিটা বলক উঠে গেছে, টকবক করে ফুটে উঠতেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পর পানিটা আবার বলক তুলতে হবে। এই চালটা ঠান্ডা পানিতে রান্না করা যায় না। তোমরা কখনো ঠান্ডা পানিতে রান্না করতে যেও না, না হলে ভাত খেতে পারবে না। এই ভাতটা হচ্ছে আঠালো আঠালো বা অল্প পানিতে রান্না করতে হয়। এখন কিন্তু আমার পানি বেশি, যদিও বেশি পানি থাকে তাও আমি পানিটা সেকে ফেলে দেব, পানি রাখবো না। পানি যদি ভাত নরম হয়ে গেলে খাওয়া যাবে না। আর এই ভাতটা সাধারণত বাপে সিদ্ধ হতে হয়। তো এই দেখো আমি চাল দিয়ে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব। ডাকনা দিয়ে ডেকে যখন বলক ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এই দেখো পানির বলক উঠে গেছে, ভাতের বলক উঠে গেছে। এখন আমি পানিটা ছেঁকে ফেলে দেব, কারণ এই পানিতে যদি পুরোটা পানি খায় তাহলে ভাত নষ্ট হয়ে ভাত নরম হয়ে যাবে। এত নরম বিন্নি চালের ভাত নরম খাওয়া যায় না। তো এই দেখো আমি পানিটা ছেঁকে ফেলে দিচ্ছি। আর এই পর্যায়ে আছে মাখো মাখো আছে পানিতে, না শুকনা না ভিজা, এরকম মাখো মাখো আছে। সেই পর্যায়ে নিয়ে আমি আবার চুলার মধ্যে লো হিটে দিয়ে দেব। লো হিটে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব। ডাকনাটা এমনভাবে দেব যাতে পাতিল থেকে ভাপটা যেন বের হয়ে না যায় ওইভাবে। তো আমি আমার যে ডাকনাটা আছে সেই ডাকনাটা দিয়ে দেখলাম যে ভাপ বের হচ্ছে না, সেজন্য আমি ডাকনা দিয়েই ডেকে দেব। এই ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর চতুর্দিক থেকে দেখলাম কোনো ভাপ বের হচ্ছে না, তাহলে হয়ে যাবে। একটু পর আবার এসে দেখলাম, দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে যাচ্ছে, কিন্তু উপরের চালগুলা যাতে নিচে চলে যায় সেজন্য আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দেব, যাতে উপর থেকে নিচ হয়ে যায়। কারণ ওই ভাতটা বাপে হবে, তো উপরের ভাতটা সিদ্ধ না হতে পারে, সেজন্য আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচে যায় আবার নিচেরগুলো একসাথে যেন সিদ্ধ হয়ে যায় সমানভাবে। দেখো ভাতটা কিন্তু একটু আটালো, যদি শুকনা হাতে নেওয়া যায় ভাত, তাহলে হাত থেকে ছাড়ে না ভাত। এই ভাতটা খেতে হলে আগে হাত দিতে হয়, হাত বারবার ধুতে হয়, কারণ না ভিজাইলে হাত থেকে ভাত ছাড়ে না, আঠা ভাতটা। এটা ভাত কিন্তু সিলেটের অঞ্চলে নাস্তার মতো ব্যবহার করে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা খায় সেই সময় ওই ভাতটা রান্না করে মাংস ভাজি দিয়ে খায়, মাছ ভাজি দিয়ে খায়, আবার কেউ দুধ চা রান্না করে দুধ চা দিয়েও খায়, অনেক রকম যার যেটা ইচ্ছা রুচি অনুযায়ী। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে ফেলবো এখন। তো একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে হয়েছে কিনা, আলহামদুলিল্লাহ এবার হয়ে গেছে। আর
কমতি হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। দেখো সুন্দর মতো ফুটে গেছে। এই ভাতটা বাপে হতে হয়, তো কারণ হচ্ছে যদি পানি থাকতো তাহলে নরম হয়ে যেত। এ পর্যায়ে আমার ভাত নরম হয় নাই, জোরেই হয়েছে, কিন্তু আটা আটা ভাব থাকবে ভাতের, ওই ভাতের আটা ছাড়বে না। যতই আপনি ভাপে হোক তাও ভাতের আটা থাকবে। এই ভাতটাই হচ্ছে আটা আটা ভাব। দেখছো একটা একটা হবে না, জোরে হবে না, কিন্তু আমি অত অল্প পানিতে রান্না করেছি। তো এই পর্যায়ে আমার ভাতটা হয়ে গেছে। আজকে আমি ভাত এই বিন্নি চালের ভাতটা খাবো হচ্ছে মাছ ভাজি দিয়ে। তো ফ্রাই প্যানটা পাতিলটা নামিয়ে ফ্রাই প্যানে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজি করতে গেলে সাধারণত হচ্ছে এগুলা মাংস যদি বোনা করা হয়, মাংস ভাজি দিয়ে একটু মশলা মাখো মশলা মাংস ভাজি দিয়ে খাওয়া হয়। মাছ ভাজি হলেও একটু মশলা দিয়ে মাখো এরকম করে খেতে হয়। তো আমি আগে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে একটু মশলা দিয়ে দেব মাছের মধ্যে, যাতে মশলা মাছ হয়। তো মাছ কয়েক পিস, আমার মানুষ তো বেশি নাই, আমরা 4 জন মানুষ। তো এখানে কয় পিস মাছ নিলাম, 8 পিস মাছ নিয়েছি। 8 পিস মাছই আমাদের যথেষ্ট হবে। এটা ছিল সকালবেলা, তোমাদের ভাইয়াও আমার বাসায় ছিল আজকে। তো আমরা 4 জন ছিলাম, 4 জনের জন্য আমি 8 পিস মাছ নিয়েছি। বাচ্চারা তো 2 পিস করে খাবে না, যদি আমরা খাই খেতেও পারি, না হলে 1 পিস দিয়েও হয়ে যেতে পারে। তবু আমি 8 পিস ভেজেছি যাতে শর্ট না পড়ে, আমরা 4 জন মানুষ। তো এখন বাজারটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে বিন্নি চাল নাকি। আমার শ্বশুর বাড়িতে বিন্নি চাল ওরা চিনে না, উত্তরবঙ্গের মানুষ বিন্নি চাল চিনে না, কিন্তু অনেক ডিস্ট্রিক্টে চিনে, আবার অনেক ডিস্ট্রিক্টে চিনে না। তো আমাদের সিলেটে এটা খুব ঐতিহ্যবাহী, খুব, কারণ সব সময় এটা চলে। যদি অনেক এখানে হলো ক্ষেত করে আবাদ করে ধান তুলে, যখন দেখা যায় ধান না তুললে ওরা সিজনের সময় ধান কিনে রেখে চাল করে, তারপর সেই চাল বছরের জন্য রেখে দেয়, এরকম করে। তো হচ্ছে এখন আমার মাছ ভাজিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো, আলাদা করে আর দিলাম না, এর মধ্যেই একটু মাছগুলো সরিয়ে দিয়ে দিলাম যাতে এখানেই হয়ে যায়। মাছগুলো তুলতে গেলে আর এক ঝামেলা, তুললাম একটা বাটি এনে, বাটির মধ্যে আবার মশলা কষে আমার কাছে বিরক্তি লাগে। তো এইভাবে এখন আমি করে নিচ্ছি, মশলাগুলো এখানে একটু কষিয়ে নিচ্ছি, তারপর মাছের সাথে দিয়ে দেবো, দিয়ে আবার ভেজে নেবো ভালো করে, মাছগুলো হয়ে যাবে। এরকম মাখো না হলে বিন্নি চালের ভাতটা আবার খাওয়া যায় না, কারণ শুকনো একটু 1 পিস মাছ দিয়ে ওইভাবে খাওয়া যায় না, একটু মশলা হলে ভালো হয় আর কি, সেজন্য মশলাটা দেওয়া। তো মশলা দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা 3টো দিয়েছি, আর লবণ হলুদ মরিচ 3টোই দিয়েছি, আর কিছু দেই নাই। তো এখন আস্তে আস্তে মাছের সাথে মিশিয়ে নিয়ে, মাছগুলো ভালো মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা গন্ধটা চলে যায়। তো যাদের কোন এলাকায় বিন্নি চালের ভাত আছে, তোমরা যদি পছন্দ হয় মনে করো, তাহলে তোমরা একটু জানিও কার এলাকায় বিন্নি চালের ভাত আছে। তোমরা যারা আমার ভিডিওটি দেখবে, তোমরা এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখে আসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখতে তোমাদের, তাহলে একটু লাইক দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে, তাহলে আমি সেই কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টটা পড়তে। আর তোমাদের কমেন্ট দেখে পুনরায় ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। তো আমার মাছ ভাজা অলরেডি হয়ে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মশলাগুলো এখন মাছের সাথে অলরেডি মিশে গেছে। এখন মশলা কষিয়ে মাছের সাথে ভাজাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি হয় নাই, সুন্দর হয়েছে। তো ভাতটা আমি এখন বেড়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভাতটা হচ্ছে অন্য জায়গায়, কোনো জায়গায় আছে, আমার শ্বশুরবাড়ি ওদিকে তো ওই ভাত নাই, গেলে পরে নাম বললে ওরা চিনে না, সেজন্য ভাবলাম যে অনেক জায়গায় আছে অনেক জায়গায় নাই, একটু শেয়ার করি। তো এই দেখো আমি ভাতটা নিয়েছি, এখন আমি একটু খাচ্ছি। ভাতটা কিন্তু ভাপ দিয়ে রান্না হয়েছে, তারপরেও একটু অতটা জোরে হবে না, কারণ ওটা মাখো আটা ভাতটা থাকে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না হচ্ছে, খাওয়া হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে, লাইক করবে, একটা লাইক দিয়ে দিবে, তোমাদের ছোট্ট একটা লাইক আমার খুব ভালো লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।